নমস্কার বন্ধুরা, বাইটস অ্যান্ড সাইটসে আপনাদের স্বাগত জানাই। দিনটা ছিল রবিবার। আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ঘাট হয়ে বাবুঘাটের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। হাওড়া ফেরিঘাট থেকে বাবুঘাটের দিকে যেতে মাঝে একটা স্টপেজ পড়ে, যার নাম ফেয়ারলি, আর তার পরের স্টপেজ চাঁদপাল ঘাট বা বাবুঘাট, যার টিকিট মূল্য মাত্র 6 টাকা। আর দেখো, যাওয়ার সময় এখান থেকে হাওড়া ব্রিজটা কত সুন্দর দেখতে লাগছে। আমরা এখন গঙ্গার বুক ছিঁড়ে বাবুঘাটের দিকে এগিয়ে যাব। তোমরা যারা রেগুলার এই রাস্তা দিয়ে যাতায়াত করো তারা তো জানোই যে এটা ঠিক হাওড়া স্টেশনের একদম উল্টো দিক। আমরা যারা ছোট থেকে খুব কাছ থেকে গঙ্গাকে সেভাবে দেখিনি, তাদের কাছে এই লঞ্চে করে গঙ্গা পারাপারটা একটা আলাদাই অনুভূতি। আর এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হাওড়া স্টেশন। দেখো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে দেখতে পাচ্ছ বন্দে ভারতটা দাঁড়িয়ে আছে, ভুল করে এটা বন্দে ভারত ভেবো না, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, যেখানে আমি একবার গেছিলাম। তো এদের খাওয়া দাওয়া মোটামুটি খারাপ নয়, কিন্তু আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভেতর থেকে গঙ্গার যে ভিউটা পাওয়া যায় সেটা অসম্ভব সুন্দর। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ সেটা বিদ্যাসাগর সেতু। আমরা গল্প করতে করতে চাঁদপাল ঘাটে পৌঁছে গেছি। টাইম লাগবে 15 থেকে 16 মিনিট। হাওড়া থেকে বাবুঘাট যাওয়ার এটাই কিন্তু সবথেকে চিপেস্ট ওয়ে। গাড়ি ঘোড়ার ধোঁয়া, রাস্তাঘাটের ধুলো এইসব এড়িয়ে গঙ্গার বুক দিয়ে মনোরম পরিবেশে খুব সহজেই চলে আসা যায় বাবুঘাট। আমাদের এই গঙ্গা বক্ষে বিচরণের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি পরের ব্লগে দেখা হবে। টাটা।